দেখো আমি এখানে মটর পিষে নিয়েছি, এর মধ্যে পেষার সময় আমি একটু আদা দিয়েছি, রসুন দিয়েছি। এবারে মটর পকোড়া বানাবো, তার জন্য এখানে দিয়ে একটু কালো জিরা, একটু জিরা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম। দেখো এরপরে দিয়ে দেব খানিকটা বেসন, তোমরা চাইলে ময়দা দিতে পারো, আমি বেসনটা দিলাম। একটুখানি ধনের গুঁড়া দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিয়ে দেবো একটু হলুদ আর স্বাদ অনুসারে নুন। এরপর এটাকে আমি ভালো করে মেখে নেব। এটাতে বেসন না দিলে এটা ভালো হবে না, তাই বেসনটা দিলাম। তোমরা চাইলে ময়দা দিতে পারো, অসুবিধা নাই। দেখো আমি এরকম মেখে নিয়েছি, এই দেখো খুবই ভালো হয় এরকম পকোড়া বানাইলে, খেতেও বেশ স্বাদ লাগে, একটু চায়ের সঙ্গে খেতে থাকো। এবার দেখো তেল গরম হয়েছে, ভেজে নেবো একে একে করে। দেখো বড়াগুলি কত সুন্দর হয়েছে, মটরশুঁটির বড়া, এই দেখো খুব সুন্দর হয়েছে। দেখো বড়াগুলি কত সুন্দর হয়েছে, ভিতরে নরম হবে, উপরে দিয়ে দেখো এই যে কত সুন্দর আওয়াজ হচ্ছে। দেখো এরকম একটু সস নাও, একটু স্যালাড নাও, আর এরকম করে খেতে থাকো। এই দেখো কত সুন্দর হয়েছে মটরশুঁটির বড়া।